হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা? এই পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়াকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে যখন দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর বানালেন, যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন না, আল্লাহর ঘরের নামটা বলেন কি? এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ একটি ঘর বানালেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীতে মক্কায় সর্বপ্রথম একটি ঘর বানালেন, যেই ঘরটার নাম বাইতুল্লাহ, যেটা আল্লাহর ঘর, যেটা মসজিদ। আল্লাহ তাআলা আদম হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে মসজিদ বানালেন, ইবাদতগাহ বানালেন। আদম হাওয়াকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে থাকার জন্য দুনিয়াতে কোনো ঘর বানায়া দেন নাই, ঠিক কিনা? আদম হাওয়াকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ ঘর বানায়া দিয়েছেন, এরকম কোন ইতিহাস আছে? পাইছেন কোনদিন? নবিয়ুনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন তাদের থাকার জন্য। নাই, পৃথিবীতে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই, এক খালি ময়দানের মধ্যে আল্লাহ তাআলা দুইজনকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা চাইলে জান্নাত থেকে স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া ফেরেশতাদেরকে মিস্ত্রি বানায়া, যুগালি বানায়া আল্লাহ তাআলা তাদের থাকার জন্য দুনিয়াতে একটি ডুপ্লেক্স বাড়ি বানায় দিতে পারতেন, ঠিক কিনা? ডুপ্লেক্স বাড়ি চিনেন না? বলে হুজুর ডুপ্লেক্স বাড়ি তো এখন আবিষ্কার হয়েছে, আদম আলাইহিস সালামের যুগে ডুপ্লেক্স বাড়ি কই থেকে আইব? কথাটা এরকম না। না, ডুপ্লেক্স বাড়ি যে এখন মানুষ আবিষ্কার করছে, এই বুদ্ধি, এই বিবেক দান করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা দান করছেন। তো আল্লাহ চাইলে তাদের জন্য ডুপ্লেক্স বাড়ি বানায় দিতে পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের জন্য দুনিয়াতে বাড়ি বানায় দেন নাই, দুনিয়াতে বসবাস করার জন্য, থাকার জন্য আল্লাহ ঘর বানায় দেন নাই। থাকার ঘর আল্লাহ বানান নাই, কিন্তু ইবাদতের ঘর বানাইছেন, ইবাদতগাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে বুঝালেন, ও জগৎবাসী শোনো, এই দুনিয়ার জমিন বাড়ি বানানোর জায়গা না, এই দুনিয়ার জমিন থাকার জায়গা না, এই দুনিয়ার জমিনে বসবাস করার জায়গা না, এই দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা। দুনিয়াতে কোন রকম থাকতে পারলেই হলো, যদি দুনিয়াতে কোন রকম থেকে মসজিদের সাথে সম্পর্ক লাগাও, দুনিয়াতে কোন রকম জীবন যাপন করে যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও, আমল করো, তাহলে দুনিয়ার বাড়িঘর না থাকলেও আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা বাড়ি দান করে